ছোটবেলায় পেঁপে কাঁচকলার ঝোল আমার কাছে যতটা বিরক্তিকর ছিল, বড় হয়ে সেই কাঁচকলার কোপ্তাই হয়ে উঠেছে অন্যতম প্রিয় পদ। কাঁচকলাকে সিদ্ধ করে খোসাগুলো ফেলে না দিয়ে এর বাটা বা চচ্চড়ি করেও খাওয়া যায়, যা দারুণ লাগে। এরপর হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা, কিছুটা আদা বাটা, যার ক্লিপটা একটু মিস হয়ে গেছে, সব মশলা দিয়ে এবার পরপর অ্যাড করে এগুলো একসঙ্গে সব ভালো করে হাতে মিশিয়ে নেব। এটা একটু করতে কিছুটা সময় লাগে, তবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, নয়তো অনেকটা ভেঙে যাওয়ার চান্সও থাকে। অনেকে এখানে আলু সেদ্ধ করে বা বেসন দিয়েও বাইন্ডিং করার জন্য দেয়, তবে আমি এখানে কাঁচকলাগুলো এমনভাবে সেদ্ধ করেছি যাতে বেশি গলেও না যায়, আবার ঠিকঠাক বাঁধনটাও থাকে, যাতে অসুবিধা না হয় মাখতে। ব্যাস, এরপর সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর আমি এখানে কিছুটা টিকিয়া আকারে তৈরি করেছি, যেহেতু আমি শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করলে একটু খেতে বেশি ভালো হয়, শুধু মুখে খেতেও দারুণ লাগে। তৈরি হয়ে গেছে আমার টিকিয়া আকারের কোপ্তাগুলো। এরপর আমি এক এক করে এটা ভেজে নেব কড়াইতে। কড়াইতে তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচকলার কোপ্তাগুলো। ব্যাস, এবার আমি এক একটা করে তুলে রাখছি। এরপর গ্রেভির জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। এরপর তাতে কিছু কুচনো টমেটো ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাকি যে মশলাগুলো কোপ্তায় মাখার সময় ইউজ করেছিলাম, সেইগুলোই এবার এক এক করে এখানে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরকমভাবে তেল ছেড়ে তারপর পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দেব। স্বাদ মতো মিষ্টি অবশ্যই এখানে দেবেন। আর এই জল ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের কোপ্তার গ্রেভি। কোপ্তাগুলিকে সরাসরি গ্রেভির মধ্যে না দিয়ে বরঞ্চ একটি পাত্রে আলাদা করে গ্রেভি তুলে নিয়ে তার মধ্যে কোপ্তাগুলিকে দিলে কোপ্তাগুলি ভেঙেও যাবে না, আর খেতেও হবে দুর্দান্ত। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি খুব ভালো লেগেছে।